আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। মানুষের ভিতরে প্রত্যেকটা সমস্যার সমাধান হিসেবে সুদের আবির্ভাব। আপনি মনে করেন এমন একটা সমস্যায় পড়ছেন যে সমস্যা থেকে উত্তরের জন্য আপনি তরুণ হিসেবে মনে করতেছেন যে কিছু টাকা হলে সমস্যাটার সমাধান হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যদি তোমার পায়ের জুতার দলও ছিঁড়ে যায় তুমি সেটা আল্লাহর কাছে প্রার্থনা করো। একটা মানুষ তার মেয়েকে বিয়ে দিবে, তার টাকার প্রয়োজন। একটা মানুষ তার ঘর নাই, চাকরি পেয়েছে, তার ঘর নাই, মানে যে ঘরে থাকছে সেই ঘর নিয়ে আর মান সম্মান নিয়ে বাঁচা যাচ্ছে না, চাকরি করে এরকম ঘরে থাকা যায় না। একটা মানুষ তার মেয়েকে বিয়ে দিবে, ওই পাত্রপক্ষ দেখতে আসতেছে, সেখানে ওই ঘরের যে বিশ্রী অবস্থা, বিশ্রী বলবো না, মানে একটু মানে কম খরচে যে ঘরগুলো বানানো যায়, টিনের ঘর, হয়তো ফ্লোর পাকা করা না, ঠিক আছে, এ ধরনের ঘর দেখলে পাত্রপক্ষ ফেরত যাচ্ছে। আসলে মানুষের মধ্যে এই ধরনের সমস্যাগুলো যখন আসে, হ্যাঁ, বা একজন অসুস্থ হচ্ছে বা একজন একটু বিপদে পড়তেছে যে এখনই কিছু টাকা লাগতো, মহান আল্লাহ মানুষের মানে জীবনে মনে করেন যে জিহাদের পরিস্থিতি যখন আসে, হ্যাঁ, যুদ্ধ করার জন্য, ইসলামের জন্য, দিনের জন্য, আল্লাহর পক্ষে যুদ্ধ করার জন্য যখন আসে, এটা একরকম সমস্যা, সমস্যা বলবো না, এটা একরকম সিচুয়েশন। আর শান্তিকালীন একটা সিচুয়েশন আছে। শান্তিকালীন সিচুয়েশনটা এমন যে একটা মানুষ, একটা দেশের যুদ্ধ নাই, ইসলামের জন্য তেমন কোনো বাধা নাই, ঠিক আছে, ইসলাম পালনে তেমন কোনো বাধা নাই, তো সেখানে কি হয়, সেই মানুষদের জন্য কিছু মানে চ্যালেঞ্জ আছে। মহান আল্লাহ এই ধরনের চ্যালেঞ্জ দিয়ে মানুষের আর কি পরীক্ষা নিতে, জিহাদের ময়দানে যেরকম পরীক্ষা হয় যে কে জিহাদে যায়, কে ইসলামের পক্ষে লড়াই করে, কে করে না, কে দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, কে নামাজ কায়েমের চেষ্টা করে, কে সমাজে ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করে, এটা একটা সিচুয়েশন। আর আরেকটা সিচুয়েশন হলো কে নিজের প্রতি জুলুম প্রতিষ্ঠা থেকে বিরত থাকে। আর ঠিক এরকম একটা সিচুয়েশন হলো এই যে আপনার ছোটখাটো বিপদ, যেরকম আপনার চাকরি পেয়েছেন, চাকরি পেয়ে আপনি কি বিপদে পড়ে গেলেন যে আপনাকে এখনই লোন নিয়ে ঘর ঘর তুলতে হবে? আরে বাবা, অপেক্ষা করেন না, 2-5 বছর অপেক্ষা করেন, কিছু টাকা জমান, আপনি জমাইয়া যদি আপনার সামর্থ্য হয় আপনি 10 তলা করেন, আমার কোনো আপত্তি নাই। আপনি হালাল পথে যদি ইনকাম করে 10 তলা করতে পারেন, সুদের উপরে লোন না নিয়ে, নো প্রবলেম, আল্লাহ ডাজেন্ট মাইন্ড। এই ব্যাপারে আল্লাহ স্বাধীনতা দিচ্ছে যে আপনার যদি সম্পদ থাকে, আপনি সম্পদ যদি থাকে, গরিবের হক, জাকাত, তারপরে ফিতরা, এগুলো যে আদায় করার পরে আপনি 10 তলা করতে পারেন, আল্লাহ তো নিষেধ করে নাই। কিন্তু আপনি চাকরি পাইছেন, এখন বিয়ে করতে হবে, আর সেই মুহূর্তে আপনি একটা লোন নিলেন, লোন নিয়ে কি করলেন, সুদের সাথে জড়ায় পড়লেন। আল্লাহ আপনাকে চাকরিটা যে রহমত স্বরূপ দিয়েছিল সেটাকে আপনার বিপদে পরিণত হলো না? চাকরিটা পাওয়াতে কি আপনি সুদের সাথে জড়িয়ে গেলেন না? চাকরি না পেলে তো আপনাকে কেউ লোন দিত না। আপনার একটা স্টেবল ইনকাম না থাকলে আপনাকে কেউ লোন দিবে না, লিখে রাখেন। আপনার যদি নিজের নামে বা আপনার বাপের নামে জায়গা জমি না থাকে, আপনার যদি দোকানপাট না থাকে, আপনার যদি ব্যবসা না থাকে, আপনার চাকরি না থাকে, আপনার যদি ইনকাম না থাকে, আপনাকে লোন দিবে না। কারণ যে লোন দিচ্ছে সেও জানে যে আমি পরজীবী, মানে যার জীবন আছে তার জীবন থেকে শুষে শুষে আমি খাই, ঠিক আছে। তো আমি আমার এক বড় ভাইয়ের সাথে, এলাকার বড় ভাই, তার সাথে মোটামুটি হালকা একটু তর্কে জড়িয়ে গেছিলাম। বড় ভাই হিসেবে আসলে তর্কে জড়ানোটা মানে সমীচীন হয়েছে কিনা আমি এখনো ভাব, কিন্তু মানে হক কথা তো হক কথাই। আপনি সেই বড় ভাই আমাকে বলতেছে, ভাই জাফর, জীবনে এমন কিছু সিচুয়েশন আসে যেটার আসলে মানে সেই সিচুয়েশন গুলো তো আপনাকে এই সিচুয়েশন গুলো দিচ্ছে কে? আল্লাহ দিচ্ছে। এবং আল্লাহ এই দেওয়ার কারণটা কি? আপনি এখন শান্তিপূর্ণ পরিবেশে আছেন, আল্লাহ আপনাকে রহমত স্বরূপ শান্তিপূর্ণ পরিবেশে আপনাকে রেখে, এবং এর বিনিময়ে মানে বিনিময় ঠিক না, আল্লাহ তার রহমতের বিনিময় চান না। আল্লাহ শুধু চান যে আমার বান্দা আমার ইবাদত করে কিনা। শান্তিকালীন সময় আপনার ইবাদত কি? পাপ থেকে বেঁচে থাকা। আর নর্মাল যে ফরজ বিধানগুলো আছে, নামাজ পড়া, মানুষকে সদুপদেশ দেওয়া, সামর্থ্য থাকলে হজ করা, জাকাত দেওয়া, ঠিক আছে, এইগুলো। আর পাপ কাজ বা হারাম কাজ থেকে বেঁচে থাকা, হালাল কাজ যেরকম করা, ফরজ কাজগুলো করা, এবং হারাম কাজগুলো থেকে বেঁচে থাকা। এখন আপনি নামাজ পড়তেছেন, আপনি ফরজ বিধান আদায় করতেছেন, আপনি সব করতেছেন ভালো, আল্লাহ এই মুহূর্তে আপনার পরীক্ষা নিচ্ছে যে আপনার ইমান কতটুকু শক্ত। আপনার সামনে একটা চ্যালেঞ্জ দিল, আপনি চাকরি পেয়েছেন, এখন আপনার বিয়ে করার প্রশ্ন আসবে, আল্লাহ আপনাকে চ্যালেঞ্জ দিল, বিয়ে করার সময় আপনি সুদের সাথে জড়ান কিনা, এটা আপনার সামনে একটা চ্যালেঞ্জ, আপনি চ্যালেঞ্জ হিসেবে নেন। কারণ সুদের সাথে জড়ানো এবং না জড়ানোর মধ্যে ভীষণ একটা ব্যাপার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি সুদের সাথে জড়ালো সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত না হলে আপনি ইমানের দাবি করা তো খুব কঠিন হয়ে যাবে। তো আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, এগুলো যখন পাবেন, পাওয়ার পরে আপনার পদক্ষেপগুলো ইট উইল বি কাউন্টেড পাই টু পাই, মানে প্রত্যেকটা সরিষা দানা পরিমাণ আপনার পদক্ষেপগুলো অনেক পরিমাপ করা হবে, অনেক হিসাব করা হবে। এই যে বলা হয় না, যৌবনের সময়ের হিসাব হবে, বার্ধক্যের হিসাব দুর্বল হবে, মানে কম হবে। কারণ বার্ধক্যে একটা মানুষ রিটায়ারমেন্ট করে দেওয়ার পরে ওর হাতে আসলে দুর্নীতি করার ক্ষমতাও থাকে না, বা ওই সুদের টাকা নিয়ে শোধ করার মতো সিচুয়েশন থাকে না। একটা মেয়ে বা একটা
মহিলার দিকে তাকিয়ে ওই ধরনের উত্তেজনা তৈরি করার মতো তার শরীরে এনার্জিও থাকে। আর এই কারণেই জোয়ান বয়সে সবগুলোর সম্মিলন থাকে। আপনার শরীরে শক্তি থাকে, আপনার চিন্তার শক্তি থাকে, আপনার কি বলে সময় থাকে, আপনার সবকিছু থাকে। এই সময় যৌবন হলো মানে একটা প্রপার টাইম। এই কারণে শুধুমাত্র যৌবনের হিসেবটা নেওয়া হবে। আপনি একটা চাকরি পেয়েছেন মানে আপনি যথেষ্ট যুবক, ঠিক আছে। তো আমার কথার সাথে অনেকেই একমত হবে না, কিন্তু আসলে একমত না হয়ে কোনো উপায় নেই, কারণ আমি যে কথাগুলো বলছি এগুলো মানে কোরআন এবং হাদিসের বাইরে না। আপনার সামনে যদি একটা বিপদ আসে, এমন কোনো সিচুয়েশন আসে যে সিচুয়েশন আসলে ট্যাকেল করতে আপনাদের কষ্ট, ঠিক আছে, ইভেন এমন হইতে পারে যে আপনি যদি টাকা দিতে না পারেন, টাকা দিয়ে ট্যাকেল না করতে পারেন, হয়তো আপনার জীবন থেকে একটা সুযোগ চলে যেতে পারে। হ্যাঁ, এখন আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে দুনিয়ার বুকে একটা সুযোগ, অর্থনৈতিক সুযোগ হোক, একটা মেয়ে ভালো জায়গায় বিয়ে দেওয়ার সুযোগ হোক, একটা ঘর করার সুযোগ হোক, অথবা বিদেশ যাওয়ার সুযোগ হোক, যেই সুযোগই হোক, সেটা কি আপনার ইমানের চেয়ে বেশি? আমি বিশ্বাস করি না আপনার ইমানের চেয়ে বেশি দামি সেটা। আপনি কতটুকু বিশ্বাস করেন এটা আপনার যাচাই করার সময়, আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করার সময়। আপনি যদি সুদের উপরে এই হারাম টাকা নিয়ে যদি আপনি ঘর করবেন, আপনি ডাকাতি করেন, সমস্যা কোথায়? ডাকাতি করলে তো বরঞ্চ আপনি শুধুমাত্র কি বলে ডাকাতি করলেন, ডাকাতি করে একজন মানুষের সাথে অন্যায় করলেন, হ্যাঁ, যা তাকে টাকা ফেরত দিয়ে দিলে মাফ হবে। কিন্তু আপনি যখন সুদের সাথে জড়ালেন, এর যে পরিমাণ গুনাহ, একটা সুদ আপনাকে নষ্ট করতেছে, আপনার ভবিষ্যৎ নষ্ট করতেছে, আপনার পরিবারকে নষ্ট করতেছে, আপনার সমাজকে নষ্ট করতে। আপনি ডাকাতি করতেছেন না কি জন্য? দেশের মানুষ, সমাজের মানুষ আপনাকে বাধা দিবে। তার মানে কি? আপনি ডাকাতি হারাম টাকা নিচ্ছেন না, কিন্তু সুদের হারাম টাকা আপনি নিচ্ছেন। এতে কি হচ্ছে? আপনি আল্লাহর চাইতে মানুষকে বেশি ভয় পাবেন। তাকওয়া এমন জিনিস যে সবার ঊর্ধ্বে আপনি আল্লাহকে ভয় পাবেন। আপনার সমস্যা হইলে আপনি কি করবেন? এবার আসি সমাধান। আমরা যখন একটা সিচুয়েশন আসছে, যে সিচুয়েশনে পড়লে আপনার মনে হচ্ছে যে কিছু টাকা হইলে বা কিছু সুদের উপর কিছু টাকা নিলে, লোন নিলে হয়তো বা সমস্যাটা সমাধান হয়ে যাবে, এই সময় আপনি কি করবেন? আপনার করণীয় কি? আপনার প্রথম করণীয় যেটা সেটা হচ্ছে মহান আল্লাহর একটা বাণী আছে, সেটা হলো কি? আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা নামাজের মাধ্যমে আমার কাছে সহযোগিতা আছে, নামাজের মাধ্যমে সহযোগিতা চাও, আমি তোমাদেরকে উদ্ধার করব। তো এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, তো এখানে আল্লাহ বোঝাতে চেয়েছে তোমার বিপদ যে আমি দিয়েছি, তুমি বিপদের কারণে তুমি 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে চাও। আর আমরা কি করতেছি? আমরা নামাজের মাধ্যমে দোয়া না করে আমরা সুদের যে লোন ভেন্ডর তাদের দ্বারা, ঠিক আছে, 2 রাকাত নামাজ পড়ে তো দেখেন ভাই, পড়ে একদম খাস নিয়তে এরকম মনের বিশ্বাস নিয়ে পড়েন যে আমি আল্লাহর কাছে এই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি আমি চাই, আমার সমস্যার সমাধান আল্লাহই ব্যবস্থা করে দেবে। এইরকম মনস্তাত্ত্বিক অবস্থা নিয়ে আপনি বিশ্বাস করে 2 রাকাত নামাজ পড়ে দেখেন, ঠিক আছে, আপনি আগে পড়ে দেখেন না, তারপরে কি? আমি বিশ্বাস করি যে আল্লাহ আমার সমস্যার সমাধান করে। কেন করি? আমি বহু সমস্যায় পড়েছি, পড়ার পরে নামাজ পড়েছি, ওই কায়দায় না, ঠিক এক্স্যাক্টলি আমি যে কায়দায় চেয়েছি ওরকম না হলেও অন্য কায়দায় হলেও ওই সমস্যার সমাধান হয়েছে। আপনি কল্পনা করতে পারবেন না। আমি আমার জীবনে, ব্যক্তিগত জীবনে একটা মানে উদাহরণ দেই। আমি দূরবর্তী একটা স্থানে মানে মোটরসাইকেল নিয়ে যাতায়াত করতেছি। তো বাড়ি থেকে বের হওয়ার সময় পকেটে ক্যাশ একটু কম ছিল। তো ভাবছি কার্ড যেহেতু আছে সেহেতু যে কোনো জায়গা থেকে উঠাইতে পারবো, তো ঠিক আছে। গাড়িতে তেলও কম। কিছু দূর যাওয়ার পরে, মানে বেশ দূর যাওয়ার পরে আমার তেল প্রায় শেষ হয়ে আসে। এখন ওই সময়টা আমার মনে ছিল না যে আসলে কি করব, এই এক্স্যাক্টলি মানে আমার ট্যাঙ্কিতে যে তেল কম এটা আমার মাথায় ছিল না, কারণ রানিং এ থাকলে এত মনে থাকে না। এরপরে পকেটে যে টাকা কম, টাকা তুলতে হবে। যখনই আমার গাড়ির রিজার্ভ চলে গেছে, রিজার্ভ পার হয়ে গেছে, রিজার্ভ থেকে চলার পরে কতদূর গেছি কিন্তু পাম্প পেতে মানে বুথ পাইতেছি না, তখন আমার মাথায় টনক নড়ছে। কি ব্যাপার, আমার তো টাকা তো অবশ্যই গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখি যে নেক্সট স্টপটা বেশ দূরে। ঠিক কিছুক্ষণ পর আমার তেল মানে আর কিছু দূর গেলে হয়তো শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পর আমার একটা বন্ধু সেম রাস্তায় মোটরসাইকেল নিয়ে, ঠিক আছে। নামাজের কি পাওয়ার দেখেন। হ্যাঁ, আপনি মানে এক্স্যাক্টলি আমি এই জিনিসটা চেয়ে আল্লাহর কাছে দোয়া করি না, আমি দোয়া করেছি, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ সকল বিপদ আপদ থেকে আমাকে রক্ষা। এক্স্যাক্টলি সেম রাস্তায় একদম আমার ওই বিপদের সময়ে আল্লাহ ওই বন্ধুকে পাঠাইছে। আমার যে অন্তরের বিশ্বাস সেটা হলো আল্লাহ ওই বন্ধুকে পাঠাইছে আমাকে উদ্ধার করে, এবং সেই বন্ধু আসলো। হ্যাঁ, আমার পকেটে টাকা নেই, আমি তো ছোট মানে মনের মধ্যে একটা অস্বস্তি বোধ করতেছি যে চাটা খাইতেছি, বিল যদি মানে ওর পকেটে টাকা যদি না, ঠিক আছে। তো যাই হোক, মানে বন্ধুর অবস্থা আমার মতো ছিল না এই মুহূর্তে, তার কাছে ক্যাশ অ্যাভেলেবল। তারপরে তাকে চা খাইতে খাইতে বললাম যে বন্ধু আসলে আমি একটু সমস্যায় পড়েছি, আশেপাশে বুথ না থাকাতে আমি টাকা তুলতে পারতেছি না, আমার গাড়িতেও তেল। এটা কোনো ব্যাপার হলো? টাস করে একটা 500 টাকার নোট বের করে দিল, সামনের পাম্প থেকে আমি তেল নিয়ে আরামসে চলে আসলাম আমার গন্তব্য। গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন আল্লাহকেই আপনার
ত্রাণকর্তা, আপনার উদ্ধারকর্তা মেনে আপনার পথ চালাবেন, আপনার জীবন চালাবেন, আপনার সমস্ত বিপদে দেখবেন অলৌকিকভাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে। আর আপনি যদি মনে করেন না সুদের উপর টাকা নিলে আমি উদ্ধার হয়ে যাব, আল্লাহ মানে আপনার দিক থেকে মুখ ফিরাই নিবে। আপনার কান, আপনার চোখ, আপনার বিবেক সবকিছুর উপরে মানে পর্দা লাগিয়ে দিবেন। আপনি আর কখনো করতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন না যে আল্লাহ কি বলছেন। খতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত। এর মানে হচ্ছে তাদের কলবের উপরে, তাদের অন্তরের উপরে, তাদের শ্রবণ শক্তির উপরে এবং তাদের চোখের উপরে, তাদের দৃষ্টিশক্তির উপরে পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে। ওয়ালা আবসারিহিম গিশাওয়াত, তাদের দৃষ্টিশক্তির উপর। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহর যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় এবং নিজের সমস্ত বিপদ, সমস্ত আপদ সব জায়গাতে মহান আল্লাহকে ত্রাণকর্তা এবং মহান আল্লাহকে উদ্ধারকারী এবং মহান আল্লাহকেই পথপ্রদর্শক হিসেবে মেনে নিন। অপেক্ষা করুন, বিপদে পড়লে ধৈর্য ধরুন, একটু সময় নিন, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করুন, একটু সময় নিন। আপনি দেখেন আপনার সমস্যার সমাধান অবশ্যই হবে ইনশাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে তোমরা নামাজের মাধ্যমে আমার কাছে সহযোগিতা চাও। আপনি ভুলে গেছেন ইউসুফ আলাইহিসসালামের সেই ঘটনা, যখন সমস্ত পৃথিবী কাছে দৃশ্যমান যে হ্যাঁ ইউসুফ আলাইহিসসালাম ওই ঘরে জুলেখার সাথে জিনায় লিপ্ত হওয়ার চেষ্টা করেছে। ইউসুফ আলাইহিসসালাম 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আর সাথে সাথেই একেবারে বাচ্চা মানে নবজাতক বাচ্চার মুখ ফুটে মানে বলে দিল যে ইউসুফ আলাইহিসসালাম এটা কার জন্য? আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ উদ্ধার করেছে। আপনি কি ভুলে গিয়েছেন সেই নবীর কথা যে আল্লাহর কাছে চেয়েছিল? আল্লাহর কাছে যখন তার উম্মতের রক্ষার জন্য সহযোগিতা চেয়েছিল, ফিরাউন থেকে বাঁচার জন্য, সমুদ্রের মাঝখান দিয়ে পথ করে দিয়েছেন আল্লাহ। সেই আল্লাহ আর এই বর্তমানে আল্লাহকে আলাদা? তার ক্ষমতা কি কমতি হয়েছে কোনো? বিশ্বাস করুন, ইমানকে শক্ত এমন শক্ত করুন যে পৃথিবীর কোনো ধাক্কা আপনার ইমানকে নাড়াইতে পারবে। ওই সুদের যে লেনদেন করতে আসে, যে সুদের ব্যবসায় জড়িত, সে আপনার চেহারা দেখলে ভয় পাবে, যে না ওই লোকের সামনে যাওয়া যাবে না, গেলে 10টা কথা শোনায়, আল্লাহর বাণী শোনায় দেবে। ঠিক আছে, তার কথা শুনলে তো আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, এইরকম ভয় পাবে সে। আপনি যেদিক দিয়ে যাবেন সেদিক দিয়েও যাবে না। নিজের চরিত্র এইভাবে গঠন করেন। সুদ এবং সুদের সাথে যাবতীয় কার্যক্রম থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন, একেবারে এমন বিচ্ছিন্ন যে আর জীবনে কখনো এখানে যাব না। কেউ যদি জড়িয়ে থাকেন, যত দ্রুত সম্ভব আস্তে আস্তে অ্যাজ কুইক অ্যাজ পসিবল ছাড়িয়ে নেন এখান, এবং আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ দ্রুত আমাকে কিন্তু মুক্ত করে দাও, এমন ভাবে মুক্ত করে দাও যে আর জীবনে কখনো আমার জন্য এই দ্বারস্থ না হইতে। আপনি বিশ্বাস করেন সুদের সাথে জড়ালেন মানে আপনি আল্লাহর শত্রু হয়ে গেলেন, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলেন। আল্লাহর সাথে যুদ্ধ করে কি পারবেন? আপনি কখনোই পারবেন। ভালো থাকবেন, অনেকক্ষণ কথা বললাম। ধারণ করবেন, ইনশাল্লাহ মুক্তি আসবে। মহান আল্লাহকে বিশ্বাস করলে, তার নির্দেশিত পথে চললে আপনার জীবনে অনেক বাধা আসবে। আপনি জীবনের অনেক কিছু গ্রহণ করতে পারবেন না। আপনি চাকরি করেন, হয়তো আপনি দালান বাড়িতে থাকতে পারবেন না। আপনি চাকরি করেন, আপনি একটা দামি মোটরসাইকেলে চড়তে পারবেন না। হয়তো আপনি চাকরি করেন, আপনি একটা বেশি ভালো ঘরের মেয়ে, মানে ভালো ঘর বলতে সব ঘর, মানে সব দালান ঘরের মেয়ে ভালো না, মানে একটা বড় ঘরের মেয়ে, আপনি বড় দালানওয়ালা ঘরের মেয়ে আপনি আনতে পারবেন না হয়তো। এই জন্য আল্লাহ বলেছে যে দুনিয়া হলো মুমিনদের জন্য মানে একটু কষ্টের জায়গা, কারণ তাদের আখিরাত ভালো। আর যারা দুনিয়াতে কোনো কষ্ট করতে চায় না, কষ্ট করে মেয়ের বিয়ে দিতে চায় না, কষ্ট করে ধৈর্য ধরে বাড়িটা তৈরি করতে চায় না, যারা একটু ধৈর্য ধরে তার জমানো টাকা দিয়ে তার বিপদটা উদ্ধার করতে চায় না, একটা জমি কিনতে চায় না, যে আমার কষ্টের টাকা, জমানো টাকা, সেই টাকা দিয়ে একটা কিছু করবে, সেটা যারা করতে চায় না, তাদের জন্য ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক। জাস্ট ওয়েট এন্ড সি দ্য ডিফারেন্স বিটুইন দিস টু লাইফ, অনলি ডেথ। আপনি মারা যান, এক্ষুনি আপনার ওই সম্পদ ভাগ করার জন্য আপনার সন্তানরা ব্যস্ত হয়ে যাবে। যেই সম্পদ কেনার জন্য আপনি আপনার ইমানকে হারাচ্ছেন, যেই সম্পদ কেনার জন্য আপনি সেই 70টা গুনাহ গ্রহণ করতেছেন, যে 70টা গুনার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। নিজের চিন্তা করুন, আপনার সন্তান, আপনার স্ত্রী। এই যে 5 তারিখের পরে দেখেন অনেক জায়গায় অনেক এমপি মন্ত্রী বা তাদের অনেকের কথা মানে টিভিতে বা ফেসবুকে আসতেছে, বলতেছে যে আমি তো দুর্নীতি করি নাই, আমি কেন এগুলোর ভাগ নিব। স্ত্রী সন্তান বলতেছে ওপেনলি, এটা দুনিয়ার বুকেই দেখা যাচ্ছে। কিয়ামতের দিন এরকম হবে যে এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে কিয়ামতের দিন কেউ কারো দায়ভার নিতে চাবে না। আপনি আপনার দায়ভার, আপনার সন্তানকে একটা দামি পোশাক, একটা দামি বিল্ডিং দেখানোর জন্য, আপনার বউকে একটা দামি বিল্ডিং দেখানোর জন্য আপনি যে সুদের উপর টাকা নিয়ে বাড়ি করতেছেন, এটা শুধুমাত্র আপনার, শুধুমাত্র আমার। আমি যদি করি তাহলে শুধুমাত্র আমার। অনুভব করেন ভাই, অনুভব। সালাম আলাইকুম।